তবে হিন্দু ভাইদের প্রতি আমরা এতটুকু অনুরোধ করব, ইসকনকে আপনারা যদি জঙ্গি হিসাবে, সন্ত্রাসী হিসাবে যদি ইসকনকে নিষিদ্ধের দাবি যদি আপনারা না জানান, আপনাদের সাথে আমাদের যে লেনদেন সামাজিক সম্পর্ক সেটা প্রশ্ন দেখা দিবে। আমি জোর দাবি জানাচ্ছি, হিন্দু যারা ভাই আছেন, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনাদের দোকান পাটকেটের থেকে আমরা কেনাকাটা করি, আপনাদের সাথে আমরা ওঠা বসা করি, সামাজিক একটা মানুষ হিসাবে সম্পর্ক রাখি, সেটা যেন অটুট থাকে। আপনাদের কাছে আমরা এটাই অনুরোধ থাকবো, ইসকনকে নিষিদ্ধের জন্য সর্বোত্তম কাজটা আপনাদের কাছে আমরা আশা করি। ইসকন ইসলামকে মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই ইসকন বাংলাদেশের ভূখণ্ডকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি ইসকনদেরকে বলতে চাই, ভারতীয় মোদী যারা আছে মোদীর পক্ষের লোকজনকে বলতে চাই, এটা সিকিম নয়, এটা বাংলাদেশ, হায়দ্রাবাদ নয়, এটা বাংলাদেশ, কাশ্মীর নয়, এটা বাংলাদেশ, গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমার লক্ষ লক্ষ মা বোনদেরকে, ভাই বোনদেরকে, আমার লক্ষ লক্ষ মুসলমানদেরকে কাশ্মীরে গুজরাটে হত্যা করেছে, আমরা কিছু করতে পারিনি। এদেশে 90% মুসলমানের দেশে আমাদের চোখের সামনে দিবালোকে কোর্ট চত্বরে আমাদের মুসলমান ভাই আরিফুল ইসলাম হারিফ ভাইকে কিভাবে হত্যা করে আমরা এখন মেনে নিতে পারি না। এখনো সময় আছেন, ইসলামকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আমাদের সরকারের আছেন, ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সর্বশেষ কথা হচ্ছে, আপনারা একটি হাদিস মানবেন, আল মুসলিম কারাজুল ওয়াহিদ, সমস্ত মুসলমান একটা ব্যক্তির মতো। ইস্তাকা আইনু ইস্তাকা কুল্লু, চোখ যদি আঘাতপ্রাপ্ত, 10টা পুরা শরীর আঘাতপ্রাপ্ত হয়। আল্লাহ রাসূল কথা বলেছেন, ইস্তাকা রাসূ ইস্তাকা কুল্লু, যদি মাথা আঘাতপ্রাপ্ত হয়, আল্লাহ রাসূল বলছে পুরা শরীর আঘাতপ্রাপ্ত হয়। ঠিক সামনে আরে তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল মুসলিম কারাজুল ওয়াহিদ, একটা ব্যক্তির মতো মনে করবেন, একটা শরীরের মতো মনে করবেন। আজকে সাদুল ইসলাম হানিফ ভাই তিনি রক্তাক্ত হন নাই, আমরা রক্তাক্ত হয়েছি। সাদুল ইসলাম হানিফ ভাই তিনি চটপট করে কষ্ট পান নাই, আমরা কষ্ট পেয়েছি। এই কথা মনে করতে হবে যে কোনো মুসলমানের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন। আগামী আইন